হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ প্রথম অধ্যায় 6 নম্বর শ্লোক আজকে আমরা শ্রবণ করব। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ইউধামন্যস্য বিক্রান্ত উত্তমৌজাস্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদী আশ্চ সর্ব এব মহারথঃ। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান ইউধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই মহারথী। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। 6 নম্বর শ্লোকে তাৎপর্যটি কি বলছে? আমরা আগের দিন আলোচনা করছিলাম যে কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষের মাঝখানে দুর্যোধন রথ থেকে নেমে তার গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডব পক্ষের সৈন্যের বর্ণনা দিচ্ছেন। আর আজকের শ্লোকে আর কারা কারা রয়েছেন শ্রবণ করব। ইউধামন্য, উত্তমৌজা এবং সুভদ্রা মানে সুভদ্রার পুত্র অভিমন্যু এক সংহিত পরিপাটি। আর দ্রৌপদী আসছে, দ্রৌপদীর পুত্রগণ, দ্রৌপদীর 5 জন পুত্র ছিল পঞ্চপাণ্ডব। তারা সবাই মহারথী। 3 ধরনের রথী ছিল। যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে মাঠে মহারথী, অধিরথী, রথী, অর্ধরথী। মহারথী মানে 10,000-এর চেয়েও বেশি লড়াই করতে পারবে, 10,000-এর চেয়েও বেশি লোকের সঙ্গে লড়াই করতে পারবে। অধিরথী মানে 10,000-এর চেয়ে কম, 1-এর বেশি। আর রথী মানে সমানে সমান। অর্ধরথী মানে 1-এরও কম। যেমন 2 ভাই ছিল, তারা কারোর সঙ্গে ঝগড়া হলে বা কারোর সঙ্গে মারামারি হলে তাদের পিছন পিছন দৌড়ে দৌড়ে চলে যেত। আর ছোটো ভাইটা বলতো যে মার মার কাট কাট, তার আরেক ভাই বলতো, বড় ভাই বলতো কানে কানে যে পারবি না রে, ফিরে চল ফিরে চল। অর্ধরথী মানে একজনের সঙ্গেও লড়াই করতে পারবে না। এর পরের শ্লোকে কি হলো আগামী দিন আলোচনা করবো। হরে কৃষ্ণ।